হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, কারণ ফার্স্ট টাইম আমি বাড়িতে করব হেয়ার স্পা। হ্যাঁ, ঠিক শুনেছো। এই যে দেখো চুলের অবস্থা, একদম বাজে অবস্থা। তাই নিয়ে চলে এসেছি লরিয়েলের ডিপ নারিশিং ক্রিম বা হেয়ার স্পা ক্রিম। তো এটাও আমার ফার্স্ট টাইম, তো আমি ইউজ করে দেখবো প্রোডাক্টটা কেমন। তার আগে আমি প্রোডাক্টটা সম্বন্ধে বলে দিই যে এটার দাম লেখা আছে 720 টাকা, কিন্তু এটা আমি অনেক 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 কম দামে পেয়ে গেছি। আর তার উপরে আমার প্রোডাক্টটা নিয়ে একটু ডাউট আছে, কারণ যে কোনো ক্রিমের ক্ষেত্রে দেখবে সামনে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া থাকে, কিন্তু এটাতে নেই। তাই আমার ডাউট আছে যে এটা এক্সপায়ার হয়ে যায়নি। তো এখানে এক্সপায়ার ডেট লেখা আছে যে 2027 হবে, কিন্তু ব্যাপারটা হলো অনেক ধরনের ভিডিওতে দেখছি যে কোনো প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যাওয়ার পর সেটার স্টিকার তুলে নিয়ে নতুন একটা স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। তাই আমার ডাউট আছে, আর যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়া নেই, তো আর যেহেতু এইসব প্রোডাক্টে অনেক ধরনের কেমিক্যাল থাকে, তো চুল উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তাই তোমাদের চুল যেন না উঠে যায়, তাই আমি আমার চুলটা স্যাক্রিফাইস করব। যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো ভালোই, তাহলে তোমরা সকলেই খুব কম খরচে বাড়িতে হেয়ার স্পা করতে পারবে। আর হেয়ার স্পার একটা রুল, মানে ফার্স্ট রুল যেটা, সেটা হলো মানে প্রতিদিন বা প্রতি সপ্তাহে এটা করা যাবে না, হয়তো মাসে একবার করলে, কারণ কেমিক্যাল বেশি ইউজ করলে চুলের অবস্থা তো জানো খুব খারাপ হয়ে যাবে। তাই আমি তো তোমাদের সাজেস্ট করব যে মাসে একবার করো। আর তাছাড়া আমি নিজে একবার অ্যাপ্লাই করে দেখি, যদি রেজাল্ট ভালো হয় তাহলে তোমাদের অবশ্যই বলবো যে তোমরা করো। আর তো গাইজ, এটা এখন আমরা অ্যাপ্লাই করে দেখব। তো সবার প্রথমে বলে দিই, যাদের মাথায় তেল দেওয়া থাকবে তাদের কিন্তু হবে না, কারণ এটা শুধুমাত্র পরিষ্কার চুলেই দিতে পারো। তো আমি এখানে শ্যাম্পু করে নিয়েছি, আর এটা কিন্তু শ্যাম্পু করার পরেই তোমরা দিতে পারবে। আর এই রকম অর্ধেক শুকনো অর্ধেক ভেজা, মানে শ্যাম্পু করার পর তুমি একটু মাথাটা মুছে নেবে, তাহলে দেখবে চুলটা একটু শুকিয়ে যাবে। তো সেই রকম অর্ধেক ভেজা চুলে এটা অ্যাপ্লাই করতে হবে। আর এটা অ্যাপ্লাই করার পর মানে 10 থেকে 20 মিনিট রাখবে। আর স্টিম দিতে হবে। যদি স্টিমার না থাকে তাহলে কি করতে পারো, গরম জলে গামছা ডুবিয়ে সেটাকে মাথায় দিয়ে দিতে পারো। আমি তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি এটা নিব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো তোমাদের তোমাদের যেমন চুল সেই রকম তোমরা দিতে পারো। আমার যেমন খুব বড় চুল না, তো আমি কম নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি ঠিক এতটা, আর একটু নিচ্ছি, যেমন হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে ঠিক তেমন। তো এবার এটাতে তোমরা যে কোনো সিরাম দিতে পারো। আমি এখানে এই সিরামটা দেবো, এটা হলো লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট। তো এই সিরামটা দিয়ে মিক্স করতে হবে এটাকে। তো খুব বেশি নেব না, সামান্যটুকু হয়ে যাবে এতে। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর একটা কথা, তোমরা কিন্তু স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করবে না, কারণ যে কোনো জিনিস যদি স্ক্যাল্পে দাও তাহলে দেখবে চুলগুলো না নরম হয়ে যায় আর ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। আঠালো প্রকৃতির, তাই ভেজা চুলেই অ্যাপ্লাই করতে হবে। আমি তো প্রফেশনাল না, তাই ওদের মতো দিতে পারবো না, বাট যতটুকু দেওয়ার ততটুকু দেওয়ার চেষ্টা করবো আর কি। কাপড় নিয়ে সেটাকে গরম জলে ভিজিয়ে তোমরা স্টিম নিতে পারো। যদি তোমাদের বাড়িতে স্টিমার থাকে তাহলে তো খুব সুবিধা, আর যদি না থাকে তাহলে গরম জলে কাপড়টাকে ডুবিয়ে র্যাপ করে নিতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার যেমন এটাতে গরম জল আছে, আমি এটাতে ডুবিয়ে র্যাপ করে নেব। তো এইভাবে ঠিক 10 থেকে 20 মিনিট রাখতে পারি। তো গাইজ, আমি এই প্রোডাক্টটা তোমাদের রিকমেন্ড করব না, কারণ জানি না প্রোডাক্টটা ড্যামেজ না কি না, আমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারিনি। কারণ প্রোডাক্টটা ইউজ করার পর আমি প্রায় 20 থেকে 30 মিনিট রাখার পর এমনি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করলাম চুলটা, কিন্তু মানে এত আঠালো হয়েছে আর ছাড়ানো যাচ্ছে না চুল কিছুতেই। তারপর আমি এখন কন্ডিশনার দিয়ে এখন আমি হেয়ার মাস্ক দিয়ে রেখেছি, যদি ছাড়ানো যায়। কিন্তু ব্যাপারটা হলো বুঝতে পারছি না প্রোডাক্টটা খারাপ কি না। তোমরা বাড়িতে ট্রাই করো না, কোনো প্রফেশনালের কাছে গিয়েই ট্রাই করো। আর কারণ ওরা বুঝতে পারবে যে তোমাদের চুলে কোন ধরনের স্পা করা দরকার। তো তোমরা করো না ট্রাই। থ্যাংক ইউ।